শেখ হাসিনা সরকার আমলে সারা দেশ তোলপাড় করা একটি ঘটনা ছিল সাগররুনি হত্যাকাণ্ড। এই হত্যাকাণ্ডটি ঘিরে নানা জল্পনা কল্পনাও ছড়িয়ে পড়ে দেশ জুড়ে। শেখ হাসিনার পতনের পর আশা জেগেছিল হয়তো এবার মিলবে সুরাহা। ফ্যাসিস্ট হাসিনা সরকার আমলে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখটি পেরিয়েছিল সেঞ্চুরি। সে তদন্ত এখনো ফুরাচ্ছে না। 11ই আগস্ট ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমানের আদালতে প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে বরাবরের মতো এদিনও আদালতে এই প্রতিবেদন দাখিলে ব্যর্থ হয় তদন্তকারী কর্মকর্তা। আর এই ব্যর্থতার মধ্য দিয়ে 120 বারের মতো পেছালো বহুল আলোচিত এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ। সম্প্রতি গাজীপুরে প্রকাশ্যে হত্যার শিকার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ডে RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সোশ্যাল মিডিয়ায় একটি কথা বেশ আলোচিত হয়েছে। তাকে হত্যা করতে খুনিদের লেগেছে কয়েক সেকেন্ড, কিন্তু আইনি প্রক্রিয়ায় জড়িতদের বিচার হতে লাগবে কয়েক বছর। এটা আসলে বাস্তবতাই বটে, কিন্তু সাংবাদিক সাগররুনির বেলাতে যে যুগ পেরিয়ে যাচ্ছে। স্বৈরাচার এক সরকারের দীর্ঘ ক্ষমতার কাল পেরিয়ে এসেছে নতুন সরকার, কিন্তু মেলেনি দৃশ্যমান কোনো অগ্রগতি। 11ই আগস্ট প্রতিবেদন না পেয়ে আদালত পুনরায় তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন পিছিয়ে আগামী 14 সেপ্টেম্বর নির্ধারণ করেন। এ মামলার আসামিরা রফিকুল ইসলাম, বকুল মিয়া, মাসুম মিন্টু, কামরুল ইসলাম ওরফে অরুণ, আবু সাইদ, সাগররুনির বাড়ির 2 নিরাপত্তারক্ষী পলাশ রুদ্রপাল ও এনায়েত আহমেদ এবং তাদের বন্ধু তানভীর রহমান খান। এদের মধ্যে তানভীর ও পলাশ জামিনে রয়েছে, বাকিরা কারাগারে আটক রয়েছে। সাংবাদিক সাগররুনি হত্যাকাণ্ড তদন্তে ব্যর্থ মোটামুটি দেশের সব প্রশাসন। প্রথমে মামলার তদন্ত কর্মকর্তা ছিলেন ওই থানার এক উপপরিদর্শক। 4 দিন পর চাঞ্চল্যকর এই মামলার তদন্তভার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবির কাছে হস্তান্তর করা হয়। 2 মাসেরও বেশি সময় তদন্ত করে রহস্য উদ্ঘাটনে ব্যর্থ হয় ডিবি। পরে হাইকোর্টের নির্দেশে 2012 সালের 18ই এপ্রিল হত্যা মামলার তদন্তভার র্যাবের কাছে হস্তান্তর করা হয়। সরকার পতনের পর গত বছরের 30 সেপ্টেম্বর সাগররুনি হত্যার ঘটনায় করা মামলা তদন্তে বিভিন্ন বাহিনীর অভিজ্ঞ তদন্ত কর্মকর্তাদের সমন্বয়ে উচ্চ ক্ষমতাসম্পন্ন টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেন হাইকোর্ট। তাদেরকে 6 মাসের মধ্যে তদন্ত শেষ করতে বলা হয়। একই সঙ্গে মামলার তদন্ত থেকে র্যাবকে সরিয়ে দেওয়ারও আদেশ দেওয়া হয়। সেই 6 মাস পেরিয়ে বছর হতে চলল, কিন্তু মেলেনি তদন্ত প্রতিবেদনটি। দেশের সংস্কার, নতুন রাজনৈতিক বন্দোবস্ত কিংবা জাতীয় নির্বাচনের মতো বিষয়গুলো রাজনীতির সাথে যুক্ত, কিন্তু আইন ও আদালত চলে নিজের গতিতে। সরকার পতনের পর দেশের আইন বিভাগের দৃশ্যমান অগ্রগতি আসলে কি? সাগররুনি হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদনের এই ব্যর্থতা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় দেশের আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতা কিংবা ক্ষমতার অভাব। মুস্তাফিজ আবির, ডেস্ক রিপোর্ট, রূপালী বাংলাদেশ।